সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে ট্রাবল শুটিং রিলেটেড বেশ কিছু প্রবলেম এবং তার সম্ভাব্য সলিউশন নিয়ে। তো আজকের পর্বে আমি আলোচনা করব এর পরবর্তী কিছু ট্রাবল শুটিং রিলেটেড প্রবলেম এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে। তো গত পর্বে আমি তোমাদের সাথে বেসিক্যালি আলোচনা করেছিলাম ক্রমিক নম্বর 7 এবং 8-এর যে সমস্যাগুলো ছিল সেগুলো এবং তার সাধারণ সমাধানগুলো নিয়ে। তো আজকের পর্বে আমরা বোঝার চেষ্টা করব ক্রমিক নম্বর 9 এবং 10-এর যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো 9 নাম্বার যে ট্রাবল শুটিং বেসড প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা একটু আমরা পড়ার চেষ্টা করি। এখানে যেটা বলেছে, কম্পিউটারের তারিখ ঠিক থাকে না এবং সময় ঠিক থাকে না। তো একটু লক্ষ্য করো, অনেক সময় দেখা যায় কম্পিউটারের টাস্ক বারের এই কর্নারে অর্থাৎ ডান পাশে তোমরা তারিখটা দেখতে পাও, এটা তো সবসময় তোমরা দেখছো, এবং সেখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু ক্যালেন্ডারটাও দেখতে পাও। তো অনেক সময় দেখা যায় এই তারিখ বা সময় কোনোটাই আমাদের ঠিক থাকে না। অথবা আরেকটা সমস্যা যেটা, যে বায়োসের কোনো ধরনের অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। তো এই দুটো সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েই আমি তোমাদের সাথে কথা বলবো। তো কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না, সেটা তো তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে ফেললাম। আরেকটা বললো সেটা হচ্ছে যে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। তো এই বায়োস বিষয়টা কি একটু আমরা দেখি। তোমরা অনেক সময় দেখবা যারা কম্পিউটার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ, তারা এই ধরনের একটা ইন্টারফেসে অনেক সময় কাজ করে থাকে যদি কম্পিউটার সমস্যা তৈরি করে বা কম্পিউটার কোনো ধরনের ট্রাবল দেখা যায়। তো এটা হচ্ছে একটা বায়োস ইন্টারফেস। তো এই বায়োস ইন্টারফেসটার কাজটা কি বা বায়োস জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া আমরা প্রথমে নিয়ে ফেলি, তারপরেই আমরা প্রবলেমটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলো, এখানে আমি গুগলে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আগে থেকে সার্চ করে রেখেছিলাম যে হোয়াট ইজ বায়োস ইন কম্পিউটার। লক্ষ্য করো, বায়োসের ফুল মিনিং হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা বেসিক্যালি একটা প্রোগ্রাম যেটা কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ব্যবহার করে। কেন ব্যবহার করে? টু স্টার্ট দ্য কম্পিউটার সিস্টেম আফটার ইট ইজ পাওয়ার্ড অন। অর্থাৎ তুমি যখন কম্পিউটারের পাওয়ার বাটনটা প্রেস করো তখন কম্পিউটারটাকে স্টার্ট করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে বায়োস প্রোগ্রাম, এবং এটা কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ব্যবহার করে থাকে। এবং কম্পিউটারকে স্টার্ট করার পাশাপাশি এটা কিন্তু আরো অনেক কাজ করে। যেমন দেখো, এখানে লেখা হয়েছে যে ইট অলসো ম্যানেজ দ্য ডাটা ফ্লো বিটুইন দ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাটাচ ডিভাইস সাচ এস হার্ড ডিস্ক, ভিডিও অ্যাডাপ্টার, কিবোর্ড, মাউস অ্যান্ড প্রিন্টার। অর্থাৎ তুমি যে বায়োস প্রোগ্রামটা ব্যবহার করছো বা তোমার কম্পিউটারে যে বায়োস প্রোগ্রামটা ব্যবহৃত হচ্ছে সেই বায়োস প্রোগ্রামটা কম্পিউটারকে পাওয়ার আপ করার পাশাপাশি আমরা যে কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেই অপারেটিং সিস্টেমের সাথে আমাদের এই কম্পিউটারে সংযুক্ত যে বিভিন্ন হার্ড ড্রাইভ, অ্যাডাপ্টার, কিবোর্ড, মাউস, এই সমস্ত যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো রয়েছে, প্রিন্টার, এগুলোর মধ্যে ডাটা আদান প্রদানের জন্য বা ডাটা ফ্লোটা ম্যানেজ করার জন্য কাজ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খুব সংক্ষেপে আমি বায়োস সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। তো এবার লক্ষ্য করো, বায়োস আরো কি কি কাজ করতে পারে তার একটা লিস্ট তোমাদের সামনে আমি দেখাচ্ছি। দেখো, আমরা বায়োস থেকে বুট অর্ডার চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমরা যে হার্ড ড্রাইভ বা বুটেবল ড্রাইভ ব্যবহার করছি, যে ড্রাইভ থেকে আমাদের অপারেটিং সিস্টেমটা মাদারবোর্ডে রান হচ্ছে, সেই বুট ড্রাইভের অর্ডার আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে অনেকগুলো বুটেবল ড্রাইভ একসাথে থাকে, সেক্ষেত্রে কোন বুটেবল ড্রাইভটা আগে প্রায়োরিটি পাবে, কোনটা আগে লোড হবে বা কোনটা থেকে অপারেটিং সিস্টেমটা চলবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ আমরা এই বায়োস সেটিংসে গিয়ে এই কাজগুলো করতে পারি। তো মূলত আমি এটাই দেখাচ্ছি যে বায়োস সেটিংসে গিয়ে আমরা কি কি করতে পারি তার কয়েকটা কাজ আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। লোড বায়োস সেটআপ ডিফল্ট, অর্থাৎ কম্পিউটারটা ম্যানুফ্যাকচার হওয়ার সময় কোম্পানি যে বায়োস সেটআপটা করে দিয়েছিল সেই সেটিংসে আমরা ফেরত যেতে পারি যদি আমরা পুরাতন কোনো কম্পিউটার কিনে থাকি। ইউজার অনেক সময় দেখা যায় বায়োস সেটআপ তাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই আমরা ডিফল্ট যে বায়োস সেটআপ রয়েছে সেটাতে ফেরত যেতে পারি।
এছাড়া ফ্ল্যাশ করতে পারি, অর্থাৎ আমাদের বায়োস সেটিংসটাকে আপডেট করতে পারি। রিমুভ এ বায়োস পাসওয়ার্ড, আমরা এই বায়োসের ইন্টারফেসটাতে গিয়ে বায়োসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, বা বায়োসের পাসওয়ার্ড তৈরি করতে পারি, বা বায়োসের যদি আগে থেকে কোনো পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটাকে আমরা রিমুভ করতে পারি। এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যেটা তোমাদের বলা উচিত ছিল, সেটা আমি এখান থেকে দেখাচ্ছি যে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আমরা আমাদের সময় এবং তারিখগুলো কিন্তু বায়োস থেকে চেঞ্জ করে নিতে পারি। আমাদের এখানে যে সময় ও তারিখের সমস্যাটা হচ্ছে, আমরা সেই প্রবলেমটা কিন্তু বায়োস সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারি। এই যে দেখো বায়োস সেটিংসের যে ইন্টারফেসটা একটা দেখাচ্ছি আমি, একটা ইন্টারফেস, সেটা দেখো আমরা সিস্টেম টাইম, সিস্টেম ডেট কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আরও অনেক কাজ করা যায়, ফ্লপি ড্রাইভের সেটিংস চেঞ্জ করা যায়, হার্ড ড্রাইভের সেটিংস চেঞ্জ করা যায়, সিডি ডিভিডি ড্রাইভের সেটিংস চেঞ্জ করা যায়, কী পরিমাণ মেমোরি ইনস্টল করা আছে ড্রাইভে সেটা দেখা যায়। আরও অনেক কাজ, এখানে অসংখ্য কাজ রয়েছে, তোমরা দেখে নিতে পারো গুগলে সার্চ করে। ফ্যান স্পিড চেঞ্জ করা যায়, তার ফ্যান স্পিড দেখা যায়, সিপিইউ এবং সিস্টেমের টেম্পারেচার কতটুকু গ্রো হচ্ছে সেটা দেখা যায়, পাওয়ার সেটিংসের অপশনগুলো চেঞ্জ করা যায়, সেটিংসগুলো চেঞ্জ করা যায়। এছাড়া আরও অনেক কাজ করা যায়, আমি সবগুলো আর তোমাদেরকে বললাম না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বায়োসের এই ইন্টারফেসটাতে এসে আমরা কি কি কাজ করতে পারি। তো এবার আমরা দেখব কিভাবে আমরা বায়োস সেটিংসে প্রবেশ করতে পারি, অর্থাৎ এই ইন্টারফেসে আমরা কিভাবে প্রবেশ করতে পারি। এই যে বায়োস সেটিংসে প্রবেশ করার জন্য এখানে কিছু তথ্য আমি তোমাদের জন্য আগে থেকে সার্চ করে রেখেছি। এখানে লক্ষ্য করো, ইন অর্ডার টু অ্যাক্সেস বায়োস অন উইন্ডোজ পিসি ইউ মাস্ট প্রেস ইউর বায়োস কি set by your manufacturer which could be F10, F2, F12, F1 or delete। অর্থাৎ একটা কোম্পানির কম্পিউটারগুলোর ম্যানুফ্যাকচারাররা, অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারার তাদের কম্পিউটারের বায়োস সেটিংসটা এক রকম করে থাকে। তো তোমরা বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের বায়োস কি পেয়ে যেতে পারো। F10 প্রেস করে তোমরা বায়োস সেটিংসটা পেতে পারো, F2 প্রেস করে পেতে পারো, F12 প্রেস করে পেতে পারো, F1 প্রেস করে পেতে পারো, কিংবা তোমাদের কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করে পেতে পারো। তো লক্ষ্য করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের এই যে ফাংশন বাটনগুলোর কথা বললাম, সেই ফাংশন বাটনগুলো তোমরা তোমাদের কম্পিউটারের কিবোর্ডের উপরের যে লেয়ারটা রয়েছে সেটাতে পেয়ে যাবা। এখানে উপরে যে লেয়ার রয়েছে, অর্থাৎ ফাংশন যে বাটনটা রয়েছে সেটাতে প্রেস করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো F1 থেকে F12 পর্যন্ত অনেকগুলো বাটন তোমরা এখানে পেয়ে যাবে। তো বেসিক্যালি তোমাদের কিবোর্ডের উপরের দিকে এই বাটনগুলো তোমরা দেখতে পাবা। আমি এখানে অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি বিধায় আমি ফাংশন বাটনটা প্রেস করে তোমাদেরকে সেটা দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই যে বায়োস সেটিংসটা ওপেন করব, কিভাবে ওপেন করব? শুধু ফাংশন বাটনটা প্রেস করলেই কিন্তু সেটা ওপেন হয়ে যাবে না। কম্পিউটারটা এক্ষেত্রে আমাদেরকে একবার রিস্টার্ট করে নিতে হবে, এবং রিস্টার্ট করার সময় কম্পিউটারটা অন হওয়ার আগেই আমাদেরকে আমাদের বায়োস বাটনটা প্রেস করে দিতে হবে, যেটা দিয়ে আমরা বায়োস সেটিংসটা ওপেন করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে বায়োস সেটিংসটার কথা তো আমরা জানলাম। এবার লক্ষ্য করো, আমরা কম্পিউটারের তারিখ বা সময় চেঞ্জ করে নিতে পারি সেই বায়োস সেটিংসে গিয়ে, অথবা বায়োসের কোনো অপশন যদি পরিবর্তন করতে হয় সেটাও আমরা সেখানে গিয়ে করে নিতে পারি। এখন আরেকটা সমস্যা যেটা বলেছে সেটা হচ্ছে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেটা সেভ হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এখানে প্রবেশ করলাম ঠিকই, সময় তারিখ পাল্টাচ্ছি কিংবা কোনো একটা সেটিংস চেঞ্জ করলাম, কিন্তু সেটা সেভ হচ্ছে না, আমরা সেভ করতে পারছি না। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, মাদারবোর্ডে সংযুক্ত সিমোস ব্যাটারি এর কার্যক্ষমতা হারালে এটি ঘটে থাকে। অর্থাৎ বায়োসটা মূলত রান হয় এই সিমোস ব্যাটারির সাহায্যে। সিমোস ব্যাটারির পূর্ণরূপ এখানে কি লিখেছে দেখো, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো চলো আমরা সিমোস ব্যাটারিটা একটু দেখে আসি, এটা দেখতে কেমন। এই যে দেখো তোমাদের হার্ড ডিস্কের মাদারবোর্ডের উপরে এই ধরনের একটা ব্যাটারি তোমরা পেয়ে যাবা কোনো না কোনো জায়গায়। তোমরা একটু সার্চ করলে তোমাদের মাদারবোর্ডের উপরে, অর্থাৎ ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, ওপেন করলে তোমরা মাদারবোর্ডের উপরে এই ধরনের একটা ব্যাটারি পেয়ে যাবে, এটাকে বলা হয় সিমোস ব্যাটারি। তো এই সিমোস ব্যাটারিটা মূলত তোমাদের যে বায়োস যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটাকে রান করে বা পাওয়ার আপ করে। তো সিমোস ব্যাটারিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই যে সিমোস ব্যাটারিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার বায়োস সেটিংস তুমি এখান থেকে যাই করো না কেন সেটা কিন্তু সেভ হবে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা সেই ব্যাটারিটা যদি কার্যক্ষমতা হারাই, আমরা নতুন করে আরেকটা ব্যাটারি কিনে সেই মাদারবোর্ডে আমরা লাগিয়ে নিতে পারি। এর ফলে আমরা বায়োসে যাই সেট আপ করি না কেন সব কিন্তু সেভ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সময় তারিখ ঠিক থাকে না বা বায়োসের কোনো সেট আপ যদি আমাদের চেঞ্জ করতে হয় সেটা আমরা কিভাবে করতে পারি, এবং সেট আপ করতে গিয়ে যদি কোনো সেটিংস সেভ করতে না পারে সেক্ষেত্রে আমরা সেকেন্ড যে সলিউশনটা দেখলাম সেটা হচ্ছে কি, আমরা সিমোস ব্যাটারিটা চেঞ্জ করে
দেখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় আরেকটা যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রাবল শুটিং রিলেটেড, সেটা একটু বোঝার চেষ্টা করবো এবং তার সম্ভাব্য সমাধানগুলো জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে লক্ষ্য করো, বুট ডিস্ক ফেলিউর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড। আমরা যে ড্রাইভ থেকে বা হার্ড ডিস্ক থেকে আমাদের অপারেটিং সিস্টেমটা আমাদের কম্পিউটারে রান করছি, সেই বুট ডিস্কটা যদি কোনো কারণে বায়োস প্রোগ্রামটা রান হওয়ার সময় না পায় বা হার্ড ডিস্কটা যদি না পাই, তখন এই মেসেজটা দেখানো হয় মূলত, বা বায়োস যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রাম এই ধরনের মেসেজ দেখায়। তো এই ধরনের মেসেজ যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে শুরুতে একেবারে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমাদের হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল কিনা। আমরা হার্ড ডিস্কটা একেবারে নষ্ট হয়ে গেছে এই সিদ্ধান্তে আসার আগে আমরা এই সম্ভাব্য যে সমাধানগুলো দেখানো হয়েছে সেগুলো একটার পর একটা চেক করে দেখতে পারি। তো প্রথমে যেটা বলেছে, কম্পিউটারের পাওয়ার বন্ধ করে কেসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত ডাটা কেবল চেক করে। অর্থাৎ কম্পিউটারটা আমরা প্রথমে বন্ধ করে দিব, এরপরে কেসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্কের ড্রাইভের সাথে সংযুক্ত ডাটা কেবল আমরা প্রথমে চেক করে নিব। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে মাদারবোর্ড রয়েছে, সেই মাদারবোর্ডের সাথে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভের সংযুক্ত হওয়ার জন্য যে কেবলটা রয়েছে সেটা আমরা খুলে একটু পরিষ্কার করে বা চেক করে আবার লাগিয়ে নেব। তো এই জিনিসটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে হার্ড ডিস্কটা, এই হার্ড ডিস্কটাকে মাদারবোর্ড বা কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য মূলত এই ধরনের কিছু কেবল ব্যবহার করা হয়। এই যে নীল কেবলটা লক্ষ্য করো, এই নীল কেবলটা কিন্তু এখান থেকে এসে এটা হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়েছে। তো এই কেবলটার এই প্রান্ত এবং মাদারবোর্ডের যে সংযুক্ত প্রান্ত, সেই দুটো প্রান্তই আমরা চেক করে নিতে পারি। তাহলেই এখানে যদি কোনো লুজ কানেকশন থাকে, তা আমরা সেই কানেকশনটা আবার চেক করে সেটা সেটিংসটা ঠিক করে নিতে পারি। এরপরে দ্বিতীয় যেটা বলেছে, পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্কে সংযুক্ত পাওয়ার কেবলের সংযোগস্থল কোনো লুজ আছে কিনা তা প্রত্যক্ষ করে সঠিকভাবে কানেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে পাওয়ার সাপ্লায়ার রয়েছে, সেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু হার্ড ডিস্ক সংযুক্ত থাকে। এই যে লক্ষ্য করো, এখানে যে আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি, এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আমাদের এই যে হার্ড ডিস্কটা সংযুক্ত, এই যে তারের মাধ্যমে সংযুক্ত, তোমরা লক্ষ্য করো এই যে তার দিয়ে সংযুক্ত। তো এই তার এবং আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে মাদারবোর্ডে যে সংযোগ, এগুলো সবগুলো ঠিক আছে কিনা আমরা একটু চেক করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে সলিউশনটা কি। তো দ্বিতীয় যে সলিউশনটার কথা বলা হয়েছে, হার্ড ডিস্কের পিছনে জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা তা দেখে সঠিকভাবে জাম্পার সেটিং করতে পারো। তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো জাম্পার সেটিংসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করবো, বা জাম্পারটা কি বা জাম্পার সেটিং ডায়াগ্রামগুলো কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো তোমরা লক্ষ্য করবে তোমাদের হার্ড ডিস্কের যে সামনে যে কানেক্টরগুলো রয়েছে, কানেক্টরগুলোর মাঝখানে এখানে ছোট ছোট কিছু পিন দেখতে পাবা। এখানে প্রায় 8টার মতন পিন তোমরা পাবা, এই ধরনের 8টার মতন পিন পেয়ে যাবা। এই পুরো ব্লকটাকে বলা হচ্ছে জাম্পার ব্লক, এবং এখানে যে পিনগুলো, এগুলো দেখতে ইনপুট আউটপুট পিনের মতন, এগুলোকে জাম্পার পিন বলা হচ্ছে। এবং এই জাম্পার পিনগুলোতে আমরা এই ধরনের একটা ইকুইপমেন্ট, অর্থাৎ যেটাকে জাম্পার শান্ট বলা হচ্ছে, এই যে এখানে দেখো জাম্পার শান্ট অ্যাড করে আমরা জাম্পার সেটিং করতে পারি। তো আমি বিষয়টা ইমেজটা একটু জুম করে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এই যে 4টা পিন এবং এই যে 4টা পিন, টোটাল যে 8টা পিন, এগুলো হচ্ছে জাম্পার ব্লক। এবং এই জাম্পার ব্লকে এরকম একটা জাম্পার শান্ট অ্যাড করে আমরা কিছু পার্টিকুলার সেটিংস এনাবল করে নিতে পারি। তো এই পার্টিকুলার সেটিংসগুলো এনাবল করার পিছনে কারণটা কি? অনেক সময় দেখা যায় আমাদের হার্ড ডিস্কটা ডিটেক্ট করতে পারছে না আমাদের কম্পিউটার কানেক্ট থাকা সত্ত্বেও। তো সেক্ষেত্রে আমরা এই পিনগুলোতে কিছু পার্টিকুলার সেটিং আমরা এনাবল করতে পারি, যে জাম্পার শান্ট যে কথাটা বলা হয়েছে সেই ইকুইপমেন্টটা ব্যবহার করে। তো এই ইকুইপমেন্টটা ব্যবহার করে আমরা কিছু স্পেসিফিক ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতে পারি তাদের মধ্যে, ওই পিনগুলোর মধ্যে। এবং এই সার্কিট তৈরি করার মধ্য দিয়েই কিছু স্পেসিফিক সেটিংস তাদের মধ্যে এনাবল হবে, এবং এর ফলে হার্ড ড্রাইভটা ডিটেক্ট করা সম্ভব হবে কম্পিউটার দ্বারা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো জাম্পার সেটিংস
কিভাবে ডিটেলসে অন করা যায় সেই সম্পর্কিত ভিডিও তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ করে পেয়ে যেতে পারো, আমি এখানে বিস্তারিত বলছি না। আর তোমাদের যদি এই কাজটা নিতান্তই করতে হয় সেক্ষেত্রে তোমরা একজন অভিজ্ঞ কম্পিউটার মেকানিকের সহায়তা নিতে পারো। তো এরপরে যেটা বলেছে, কম্পিউটার বা ভালো কোনো সার্ভিসিং সেন্টারের সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। আর লাস্ট যেটা বলেছে, কম্পিউটার চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা তা দেখো। অর্থাৎ আমরা বায়োস সেটিংসে চলে যাব, কম্পিউটারটাকে ওপেন করে এবং সেখান থেকে চেক করে নিব যে আমাদের বুটেবল যে ডিস্কটা বা হার্ড ডিস্কটা সেটা ঠিকঠাক করে ডিটেক্ট করতে পারছি কিনা আমাদের বায়োস প্রোগ্রামটা, সেটা আমরা এখান থেকে চেক করে নিব। যদি এরপরও সমস্যার সমাধান না হয় তাহলে আরেকটা কাজ করতে পারি বা আমরা আরেকটা কাজ করে দেখতে পারি, সেটা হলো যে আমাদের হার্ড ডিস্কটাকে খুলে ভালো কোনো কম্পিউটারের হার্ড ডিস্কে লাগিয়ে কম্পিউটারের সাথে লাগিয়ে দেখতে পারি যে সেখানে হার্ড ডিস্কটা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি কাজ না করে তাও সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের এই হার্ড ডিস্কটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন আরেকটা হার্ড ডিস্ক ক্রয় করে আমাদের কম্পিউটারের সাথে লাগিয়ে প্রয়োজনীয় প্রোগ্রামগুলো ইনস্টল করতে পারি এবং আমাদের কাজগুলো করতে পারি, নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। তো এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়েই কাজগুলো করাতে হবে। এই যে আমরা 1 থেকে 3 পর্যন্ত অনেকগুলো সলিউশনের কথা বললাম, এগুলো অবশ্যই আমরা ভালো কোনো সার্ভিসিং সেন্টারে গিয়ে ভালো কোনো কম্পিউটার সার্ভিসের মানুষকে দিয়ে আমরা এই কাজগুলো করাতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই দুটো প্রবলেম, ট্রাবল শুটিং বেসড প্রবলেমগুলো সমাধান করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবে, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।